বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি? আল্লাহর একটা সুরত আমার নবীজির সুরত মোবারক, সুবহানাল্লাহ বলেন। শুরুতে হাক্কি, শুরুতে হাক্কি রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আকসানি সুরাতি, সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, একটা সুরত হলো নবীর সুরত, আল্লাহর সুরত। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? ফুল যদি বাংলাদেশ গেরানো, ফুল যদি আরব দেশ গেরানো, ফুল নবী গেরান আল্লাহ, নবী যেখানে আল্লাহ সেখানে। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবীর সুরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো নবী, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো নবী, তাই দেখে নবীজির গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম। পাগলা কোলা নাই, জন্ম যার আছে মরণ তার আছে না নাই? জোরে বলেন, কবে মরব কোনো গ্যারান্টি? নিঃশ্বাসের বিশ্বাস নাই। নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাহিরে এসেছে, ভিতরে যাই নাই। মানব জীবনের বেড়াগিরি শেষ। বেড়াগিরি করার জন্য খোদা মানুষ বানাই নাই, খোদা মানুষ বানিয়েছেন। আল্লাহ বলেন, বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। কোন কারণে? চোরে কোন কোন কারণে? প্রেমের কারণে। বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। প্রেমা সম্পদ হিসাবে, প্রেমা সম্পদ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর সাথে যদি প্রেম করতে চান, প্রেম করতে হবে নবীজির সাথে। কার সাথে? প্রেম করতে চান আল্লাহর সাথে, করতে হবে নবীজির সাথে। আর নবীজির সাথে যদি প্রেম করতে চান, প্রেম করতে হবে আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। প্রেম করতে হবে আল্লাহর ওলির সাথে। কার সাথে? জোরে কোন, জোরে কোন। আল্লাহর ওলির সাথে প্রেম করলে প্রেমটা হয় আমার আল্লাহর সাথে। যার সঙ্গে যার প্রেম ঘটেছে, দুই দেবতা এক হয়েছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে। অনন্তকালের জীবন, ইহকালের জীবন শেষ কবে? পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। যেমন আছেন তেমন থাকবেন, একটা পশম নষ্ট হবে না। যদি আল্লাহর সাথে প্রেম করে কবরে যেতে পারে। আল্লাহর সাথে প্রেমটা কিভাবে করবেন? 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ বলুন। উনি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো শরহে সুদূর। শরহে সুদূর কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন, হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ আসিয়া পীরের কাছে 1 টাকা 1 দিরহাম দিয়েছেন। দিয়া বলেন, হুজুর টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ। মুরিদ বলছে, কে বলছে? মুরিদ বলছে, টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের নামাজের সময় আমি ইন্তেকাল করব। অর্ধেকটা টাকা দিয়ে আমার কবর খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। মুরিদে পীরের কাছে টাকাটা দিয়ে কথা বলছে, তার মরণটা কেমন?
জোরে বলেন। মৌত আনতা কাবলা মৌত, মরবার আগে একবার মরো। যদি অমর হয়ে যেতে চাও অনন্তকালের জীবনে, ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নেই। পীর ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেক টাকা দিয়ে কবর খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। বন্ধুরে, কাবাঘরের সামনে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, চিন্তিত আছেন। মুরিদ বলে গেছেন আজকে জোহরের টাইমে আসবেন এবং মরবেন। মুরিদ যদি না আসেন, না মরেন, আমি এই কাফনের কাপড় পরাবো কারে, এই কবরে শোয়াবো কারে? কারণ কবর তো খালি রাখা, কাফনের কাপড়ও রাখা। কাবাঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছেন। হঠাৎ করে মুরিদ এসেছেন, কাবাঘরের চতুর্দিকে একটা চক্কর দিয়া পূর্ব দিকে গিয়া শুইছেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান বলতেছেন, লোকটা তো বলছিল এই টাইমে মরবে, মরলো কিনা? যাইয়া দেখে দেহটা পড়ে আছে, রুহটা বিদায় হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বন্ধুরে, প্রেম করতে হবে আল্লাহর সাথে। আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে আমার নবীজির সাথে। নবীজির সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে মুর্শিদের সাথে, আল্লাহর ওলিদের সাথে। আল্লাহর ওলিদের সাথে প্রেম করলে প্রেমটা হয় আল্লাহর সাথে। ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে। আল্লাহর ওলি সম্মানিত একজন ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। এরকম সুবহান। আমি জুব্বাটা খুললেই আল্লাহকে দেখতে পাই। আমাদের টেনশন দূর হয় না কেন? আমাদের অভাব দূর হয় না কেন? আমাদের কষ্ট দূর হয় না কেন? একটাই কারণ, আমরা আল্লাহকে চিনি নাই, আল্লাহকে ভালোবাসার মতো বাসি নাই। আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে আমার নবীকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। যখন সুবহান। কুল নবীকে আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই, ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? ফাত্তাবিউনি, নবীজি ফুল, আল্লাহ গারান। সুবহানাল্লাহ বলে। ফুল প্রকাশ, গারান গোপন। ফুলের কাছে নাক লাগাইলে গারান পাওয়া যায়। ফাত্তাবিউনি, নবীজির হইলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর বন্ধু হয়ে যায়। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। শুধু গুনাহ মাফ না, ওয়াল্লাহু গাফুরুর রাহিম, সর্বদাই ক্ষমাশীল, মেহেরবান ও দয়াবান। যদি ভালোবাসতে চাও আল্লাহকে, ভালোবাসো নবীকে। যদি ভালোবাসতে চাও নবীকে, ভালোবাসো আল্লাহর ওলিকে। কাকে? ওলি যেখানে আল্লাহ, ওলি যেখানে আল্লাহ, সেখানে ওলির সাথে প্রেম করলে প্রেম হয়। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ। মনোযোগ। ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহির মুরিদ মারা গেলেন। কি করলেন?
জোরে বলেন কি করলেন? মারা গেলেন। অর্ধেক টাকা দিয়ে কবর খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। পীর ইব্রাহিম ইবনে সাহেবান নিজ কাতে গোসল করাইলেন, কাপনের কাপড় পরাইলেন, জানাজার মাঠে নিলেন। 4 তাকবীরের নামাজ কমপ্লিট করার পরে কবরের পশ্চিম পাশে নিয়ে খাট নামাইলেন। খাটটা নামাইয়া পীর সাহেব কবরে নামলেন, উপর থেকে লাশটা ছেড়ে দিলেন। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বলুন না ইয়া রাসূল। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া সারবে, কবরে ছেড়ে দিছে। পীর ইব্রাহিম ইবনে সাহেবান দুখাত বাড়িয়ে কোলে নিছে, কবরটার মধ্যে নামাইছে। পায়ের বান খুলছে, সিনার বান খুলছে, মাথার বান খুলবে, উপরে চলে আসবে। 40 কদম চলে যাওয়ার পরে মুনকার নেকির আসিয়া 3টা প্রশ্ন করবে। পীর ইব্রাহিম ইবনে সাহেবান মাথার বান্ডা খোলার পরে দেখতেছে মুরিদে 2টা চোখ দিয়া পীরের দিকে ছায়া রইছে। একজন জিন্দা মানুষ, একজন জিন্দা মানুষের প্রতি যেমনে চেয়ে থাকে, মাইয়াতে মুর্দারে তেমনি ভাবে ছায়া রইছে। পীর ইব্রাহিম ইবনে সাহেবান মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? সঙ্গে সঙ্গে কাফনের কাপড় লইয়া মুর্দারটা গেল কবরে বসিয়া। আল্লাহু আকবার। বসিয়া বলতেছেন, হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। কার প্রেমিক বলছে? কার প্রেমিক? আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। তিনি আল্লাহর সাথে প্রেম করলেন, প্রেম করলেন তিনি তার মুর্শিদের সাথে। মৌলানা রুমি কই, মুর্শিদ বিনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বল না তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা, মুর্শিদ বিনে খোদা মিলে না। এই কথাটা রুমি কখন কইছে? 70 উটের বোঝাই কিতাবি আলেমের আলেম যখন ছিলেন, 5000 হাদিসের হাফেজ যখন ছিলেন, তখন এই কথা বলতে পারে নাই। কথাটা কখন বলছেন? রুমি 70 উটের বোঝাই কিতাবি আলেমের আলেম হইয়া, 5000 হাদিসের হাফেজ হইয়া ঘরের দরজা এসে ডাকতেছে, আম্মা দরজাটা খুলুন। আম্মা দরজাটা খোলেন। মা গো কে তুমি? আমি আপনার ছেলে জালালউদ্দিন রুমি, 70 উটের বোঝাই কিতাবি আলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ। মা ডাকতে তো রুমিও, রুমিও। আলেম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জানলেওয়ালা। কি জানলে আলেম? টাইটেল পাস করলে আলেম নয়, ফাজল পাস করলে আলেম নয়, দাওরা পাস করলে আলেম নয়। আলেম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জানলেওয়ালা। আল্লাহ রাসূল সম্পর্কে যিনি জানে চিনে, ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে যিনি জানে চিনে, তিনি হলো আলেম। সুবহানাল্লাহ বলেন। আপনি মাদ্রাসার বারিন্দা যান নাই, আপনিও হবেন আলেম যদি আল্লাহ রাসূল সম্পর্কে জানেন, ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে জানেন। টাইটেল পাস, দাওরা পাস, ফাজল পাস করার পরে যা হবে জালেম। যদি আল্লাহ রাসূল সম্পর্কে না জানেন, ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে না জানে, না চিনে, তিনি হবেন জালেম। আপনি মূর্খ হবেন আলেম যদি জানেন ও চিনেন। মা ডাক দিয়া কো রুমিও, আমি যখন মরে যাব, কবর রেখে চলে আসবে,
মুনকার নাকির আসিয়া তিনটা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রবকে? আল্লাহকে না চিন্না কবরে গেলে বলবো লা আদরি, আমি চিনি না। শয়তান আসিয়া বলবে কুল ইন্নী আনা রাব্বুকা, কো আমি তোর খোদা। শয়তান রে খোদা কইলে জান বাঁচত না। তুই 70 রোডের বোঝাই কিতাবি আলেমের আলেম হয়ে এসেছ, 5000 হাদিসের হাফেজ হয়ে এসেছ, কিন্তু আল্লাহ চিনার এলেমের আলেম হইতে পারো নাই। আরো আসতে কম। যতক্ষণ পর্যন্ত আল্লাহ চিনার এলেমের আলেম না হবে, কামেলে মুকাম্মেল না হবে, ততক্ষণ পর্যন্ত আমি ঘরের দরজা খুলব না। মাওলানা রুমি ডাক দেখো মা, মাদ্রাসায় পড়ে আলেম হয়েছি, 70 উডের বোঝাই কিতাবি আলেমের আলেম হয়েছি, 5000 হাদিসের হাফেজ হয়েছি। এখন আল্লাহ চিনার এলেম পাবো কই গেলে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চিনার এলেম পাবো কই গেলে? মা ডাক দেখো রাস্তা দিয়ে যাও, যাইতে যাইতে গিয়া যারে তুমি পাও তারে জিগাইও। যখন সুবহান, রাস্তা দিয়া যাইতে থাকো, যারে পাইবা তারে জিগাইও। রাস্তা দিয়া যাইতে 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 নসরতপুর মরে গেছে, যাইয়া দেখে একটা পাগল বসে আছে। কি কি জোরে কোন কি কি বসে আছে? এত বড় আলেম পাইল কারে? পাগলের। পাগলা বসে বসে কয়, আল্লাহ তোরে যদি পাইতাম, মাইরা মুরাইয়া তোরে ল্যাংরা বানাইতাম। আরো আসতে কম। কারে কারে? আরে কথা কয় নাকি রে? আল্লাহরে মারণ যাইব, কথা কয় নাকি রে? সৈগো যার জ্বালায় এক জাহানে, যার জ্বালায় এক জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবিনে। কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আমরা যেদিন হতে মুর্শিদ গহারায়া, সৈগো বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হইয়াছি মোরা রেজবে বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। বন্ধ কর শিরকি কথা, বন্ধ কর বেদাতি কথা, এগুলি বাইশত। রুমি দমক মারছে, পাগলা স্তব্ধ হয়ে গেছে। স্তব্ধ হয়ে কয়, এত বড় দমক দিলি কিরে? কইলি কিরে? কোনটা? কই যে কইস আল্লাহরে ভাইলে মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইবি। এই কথা কইলি কি শিরিক কই নাকি? শিরিক না বেদা। পাগলা ডাক দেখো তোর বাড়ি কই, তোর পরে চোখে কত কত হুজুর আইলো গেল, কেউ এই কথা শুনে দমক দিল না। তুই যে দমক দিলি তোর বাড়ি কই? আমি জালালউদ্দিন রুমি, 70 উডের বোঝাই কিতাবি আলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ। পাগলা রুমি রে, তুই বড় হুজুর, এই কারণে তুই দমক দিলি। তবে একটা কথা তোরে কই, তুই যত বড় হুজুর হস না কেন, এটা তোর ব্যাপার, আমার ব্যাপার নিয়ে তুই না গলাইস না। এটা আমার ব্যাপার। তোর যদি কইলে শিরিক কয়, তো তুই হুদারে গিয়া বেশি করে আদর কর। সুবহানাল্লাহ। তোর হুদারে গিয়া বেশি করে আদর কর। হুদা কয়জন? জোরে কোন কয়জন? আমি আল্লাহরে কইলে যদি সমস্যা হয়, এটা আমার ব্যাপার, আমার আল্লাহর ব্যাপার। এটা তোর ব্যাপার না। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। লা ইলাহা ইল্লাল্লাহু আছে সবার দিলে, জপিলে কি হবে বাবা তার বেদ না জানলে? ঠিক কি না বলো? খুব মনোযোগ। রুমি ফিরা বাড়িতে গেছে, গিয়া ক আম্মা দরজাটা খুলুন। আম্মা কো একবার কইছি কামেলে মুকাম্মেল না হওয়া পর্যন্ত ঘরের দরজা খুলবো না। আম্মা আপনি কইছেন যাইতে,
আমি নসরুদপুর মোড়ে গিয়ে একটা পাগলের পাইছি। পাগলার মুখে যে কথা শুনছি গমা 70 ওডের বোঝাই কিতাবে এ কথা পাইছি না, 5000 হাদিসেও পাইছি না। যেরকম সুবহান। পাগলা কি কইছে? আল্লাহরে পাইলে মাইরা মুরাইয়া লেংরা বানাইব। তো তুই কি করছ? এমন একটা দমক দিছি পাগলা স্তব্ধ হয়ে গেছে। এখন আমারে প্রশ্ন করে দমকটা দিলি কিরে? আমি কইলাম শিরিকি কথাটা কইলি কিরে? এই কথা কইলি কি শিরিক কই নাকি বেদাত হয়? এটা যদি হয় এটা তার ব্যাপার, বলে তার খুদার ব্যাপার। আমারে কইয়া দিছে আমি আমার খুদারে গে বেশি কইরা ভালোবাসতাম। তোর কংস এই কারণে অবশ্য বলেছি আজকে আবার যাও। যাইতে যাইতে শায়েস্তা গছ মরে গেছে, যাইয়া দেখে এই পাগলটাই বসে দেখা যায়। তোর কোন সভা? কোন পাগল? নসরুদপুর মোড়ে যেই পাগল পাইছিল শায়েস্তাগঞ্জের মোড়ে এই পাগল ওই বসা আছে। পিছনে গিয়া দাঁড়াইয়া শুনতেছে পাগলা কি কয়। এবার শুনতেছে পাগলে কয়, আল্লাহ তরে যদি পাইতাম সুন্দর করে মরাইয়া গোসল করাইতাম। আরো আসতে কম, তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, পয়সা রঙে টানো রে বন্ধ, কত রঙের পিরিতি তুমি জানো। খুব মনোযোগ বন্ধুরে। পাগলা কইতেছে আল্লাহ তোরে যদি পাইতাম সুন্দর করে মরাইয়া তোরে গোসল করাইতাম। আল্লাহ তোরে যদি পাইতাম রং বেরঙ্গের পোশাক পরে তোরে ভালো করে আদর করতাম। যেরকম সোহান। কথা কয়টা হইছে? আগের দিনের এক কথা, পরের দিনের আরেক কথা। পাগল কয়টা? একটা। কথা হলো কয়টা? দুইটা। পিছন দিয়ে আমজা দিয়া ধরে কাল্লার পাগল 70 রোডের বোঝায় কিতাব পড়া কত মাস্তা মাসাইল শিখলাম, জানলাম 5000 হাদিস মুস্ত করে কত কিছু বুঝলাম, কিন্তু তুমি পাগলের 2 দিনের 2 কথার বেদ বুঝলাম না। এই 2 কথার বেদ যদি না বোঝাইবা আমি দর্শে ছাড়তাম না। পাগল শামসুদ্দিন তিবরিজি, সুবহানাল্লাহ বল। পাগল শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি রুমিও, রুমিও তুমি যেই খোদার বান্দা আমিও, তুমি যেই নবীর উম্মত আমিও, তুমি পড়লা কি কালমা আমি পড়লাম কি কালমা, তুমি যেই দিকে যাও মানুষ খাইতে দে, সালাম দে, বসতে দে, আর আমি যেই দিকে যাই আমারে পাগল কইয়া দৌড়াই, ডিল মারে তো তোমার। রুমি রে, এই 2 কথার বেদ যদি বুঝতে চাস 1 নম্বরে আমি পাগলার কাছে মুরিদ হইতে হবে। আরো আসতে কম, কি হইতে হবে? 2 নাম্বার আমি পড়লাম কি কালমা, তুই পড়লি কি কালমা, তোর কালমাটা আমারে শোনাই তুই রাজিনী কজি। রুমি, রুমি রে, তুই যে খোদার বান্দা আমি সেই খোদার বান্দা, তুই যে নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত। তোরে মানুষ সালাম দে, খাইতে দে, বসতে দে, আমারে পাগল কইয়া দৌড়া ডিল মারে তো তোমারে বাড়ি মারে। আমি খাতে ধরা মাথায় নিলাম শাম কলঙ্কের ডালা গো, তার মতো নাই জালা, ববেকে কই পিরিত বালা গো, তার মতো নাই জালা। রুমি রে, আজকে 3 দিন 3 রাত্র চলতেছে রে রুমি, ইরাকের অলিতে গলিতে ঘুরতেছি, খিদার যন্ত্রণা সইতে পারি না, যার কাছে যাই পাগল কইয়া দৌড়াই।
যার কাছে যাই ডিল মারে বাড়ি মারে তো তোমারে 3 দিন 3 রাত তো চলতেছে খাবার নাই খিদার যন্ত্রণা সইতে না পারে একটা জঙ্গলে ঢুকে যাই জঙ্গলে যাইয়া দেখি কতগুলি আল্লাহর ওলি একটা গরু জব কইরা টুকরা টুকরা কইরা গোশত বিক্রি করে আমি পাগল মানুষ চাইলে দিত না পাগলের মতো তাপ্পর দিয়ে এক টুকরা গোশত হাতে লই কাঁচা গোশত খাওয়া যাইত না এক লোকের কাছে গিয়া আগুন চাইলাম লোকটা দমক দিয়ে তাড়াইয়া দিল রে রমি এখন আমি কি করব এই কাঁচা গোশত তো খাওয়া যাইত না ইরাকের পাহাড়ের উপরে যাইয়া দাঁড়াই আকাশের সূর্যটারে ডাক দিছি আকাশের সূর্যরে ডাক দিছি দিয়া কই সূর্যরে তোর তাপে তোর আলোর তাপে পৃথিবীর পচা গান্ধা শুকাইতেছে সৃষ্টি ভেসে আছে আমি 3 দিনের অনাহার রে সূর্য এক টুকরা গোশত পাইছি কেউ আমার আগুন দেয় না হায় খায় আগুন যে পদার্থের তৈয়ার তুই তো সেই দুজকের আগুনের তৈয়ার আগুন দুজকের আগুন থেকে তুই সূর্য দুজকের আগুনের তৈয়ার ও সূর্যরে শুন তোর তাপে সৃষ্টি শুকাইতেছে পচা গান্ধা শুকাইতেছে তুই কি পারস না আমার গোশতের টুকরাটা একটু বোনা করে দিতি সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে কয়টা চতুর্থ আসমান থেকে সূর্যটা তাপ দিতেছে চতুর্থ আসমান থেকে সূর্যটা তাপ দিতেছে 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে একটা মুখ বন্ধ 11টা মুখ বন্ধ একটা মুখ খুলে দিয়েছে একটা মুখের তাপ পৃথিবীতে আসে আমরা সহ্য করতে পারি না এই 12টা মুখ নিয়ে সূর্য তাপ পাহাড়ের উপরে এসেছে আল্লাহু আকবার পাগল শামসুদ্দিন তিবরিজি এক হাতে গোশতের টুকরাটা নিছে সূর্য তাপ দিতেছে হাতের মধ্যে বোনা হইতেছে যখন আল্লাহু আকবার কড়াইয়ের মধ্যে তেল দিয়া আগুন দিলে মাছ দিয়ে মাছটা যেভাবে বোনা হয় পাগল শামসুদ্দিন তিবরিজির হাতে তেমনি ভাবে গোশতের টুকরাটা বোনা হইতেছে কিন্তু হাতটা পড়ে না রে বন্ধু বরফির আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি গাউসে সাকালাইন আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে ইরাকের আকাশে সূর্য নাই সূর্য গেল কই ছায়া দেখতেছে পাহাড়ের উপরে দেখা যায় দৌড়িয়ে পাহাড়ের উপরে গেছে যাইয়া দেখে পাগলে কি যেন হাতে ধরে রাখছে সূর্যটা তাপ দিতেছে আর এক হাতে নিয়ে খাইতেছে বড় ফিরে সূর্যটা নিচে নামাইলে কারণ কি পাগলা কথার কফিয়ত কি তোমার দিতে হবে নাকি বড় ফির কার সাথে কথা চিনুস নি ভালো কইরা চিনি নাপাক মুখে যদি তোমার নামটাকে উচ্চারণ করে মুখ দিয়ে 80 টাকা একটা জমিনে পড়ে তুমি আব্দুল কাদের জিলানী আমি পাগলা যদি কই আসমান ছেড়ে সূর্য জমিনে আসে আল্লাহু আকবার বলে তবে আজকে বাড়াবাড়ি করলাম না 2টা দোয়া কইরা যাই সূর্যটা যেখানে ছিল সেখানে যাবে কিয়ামতের আগে দোয়া করলে আর নিচে আসবে না আরেকটা দোয়া করে যাই বড় ফিরো মুসিবতে পড়ে সমস্যায় পড়ে বিপদে পড়ে কেউ যদি তোমাকে স্মরণ করে বিপদ মুক্ত হওয়ার জন্য যদি না পাক তাকে 60 টাকা একটা পড়ে যাবে ময়রা ফুসকুনে দিলে পানি খাবো খেয়ে এই দোয়াটা কইরা যাই না পাক মুখে স্মরণ করলে একটা পশম পড়বে আর কোনোদিন শির পড়বে না দোয়াটা করতেছে কে পাগলে পাগলে উপমনোযোগ বন্ধুরে এবার পাগল শামসুদ্দিন তিবরিজি রুমির এক রুমিও তুমি কি কালমা ফিরা সালাম পাইলা খাবার পাইলা বসার জায়গা পাইলা এই কালমাটা তুমি আমারে শোনাও
আমি কি কালমা পয়রা কলঙ্কের মালা গলায় নিলাম, লাডি বেন্দার বাড়ি খাইলাম, এই কালমাটা তোমারে পরে শোনাবো। রমিয়ে কলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 হরফের কালমা কমপ্লিট করছে। এবার পাগল শামসুদ্দিন তিবরিজি রুমি রে, তোর কালমা আমি শুনছি, এবার আমার কালমাটা তুই শুন। রুমি কখন পাগলা কলা কি কইছে, পাগলা নাই। রুমি কালমা কইয়া দাঁড়াই রইছে, পাগলা শুধু লা কইছে, পাগলা নাই। অন্ধকার দ্বন্দ্বকার হোয়াকার নৈরাকার ইলাহা ইল্লাল্লাহু কইছে, পাগলায়া হাজির হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলা নাই, কোনো প্রভু নাই। গেল পাগলা, আইলো পাগলা, আল্লাহ গেল কই? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি? আল্লাহর একটা সুরত আমার নবীজির সুরত মোবারক, সুবহানাল্লাহ বলেন। শুরুতে হাক্কি, শুরুতে হাক্কি রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আকসানি সুরাতি, সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, একটা সুরত হলো নবীর সুরত, আল্লাহর সুরত। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? ফুল যদি বাংলাদেশ গারানো, ফুল যদি আরব দেশ গারানো, ফুল নবী গারান আল্লাহ, নবী যেখানে আল্লাহ সেখানে। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবীর সুরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো নবী, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো নবী, তাই দেখে নবীজির গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম। পাগলা কলা নাই, ইলাহা ইল্লাল্লাহ কইছে, পাগলা হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, রুমি দেখতেছে পাগল শামসুদ্দিন তিবরিজি রুমি দুইজনের মধ্যে আমার নবীজি এসে হাজির হয়ে গেছে। ওই দিন রুমি কব মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো।